ইরান যুদ্ধে কি ডোনাল্ড ট্রাম্পের সুস্পষ্ট পরিকল্পনা ছিল, নাকি তিনি নিজের সহজাত প্রবৃত্তির উপর ভরসা করে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশের উপরে ঝাঁপিয়ে পড়েছেন? যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো 28 ফেব্রুয়ারি বোমাবর্ষণ শুরু করে, তখন হোয়াইট হাউসের বিশ্বাস ছিল শীর্ষ নেতৃত্ব ধ্বংস হলেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে ইরানের শাসন ব্যবস্থা। কিন্তু যুদ্ধের 1 মাস পেরিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে ওভাল অফিসের সেই হিসাব মেলেনি, বরং সেখানে করান আছে ইতিহাসের কিছু কঠিন ও পুরনো সত্য। 19বিংশ শতাব্দীর সামরিক কৌশলবিদরা বলেছিলেন, শত্রুর সঙ্গে প্রথম সংঘর্ষের পর আর কোনো পরিকল্পনাই টিকে থাকে না। ডোনাল্ড ট্রাম্প হয়তো মুষ্টিযোদ্ধা মাইক টাইসনের সেই আধুনিক সংস্করণকেই পছন্দ করেন, যেখানে বলা হয় মুখে ঘুষি খাওয়ার আগ পর্যন্ত সবারই একটি পরিকল্পনা থাকে। তবে ট্রাম্পের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক হতে পারতেন তার পূর্বসূরি ডোয়াইট ডি আইজেনহয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ডিডি নায়ক বলতেন, পরিকল্পনা মূল্যহীন হতে পারে, কিন্তু পরিকল্পনা করার প্রক্রিয়াটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বোঝাতে চেয়েছিলেন, যদি গভীর পরিকল্পনা থাকে তাহলে পরিস্থিতির পরিবর্তন হলেও দ্রুত পথ বদলানো সম্ভব। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি গোয়েন্দা তথ্য বা কৌশলগত পরামর্শের চেয়ে নিজের আবেগ ও ব্যক্তিগত অনুভূতির উপরে বেশি নির্ভর করছেন। তার আত্মবিশ্বাসের মূল ছিল জানুয়ারিতে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে লক্ষ্য করে মার্কিন বাহিনীর বিদ্যুৎ গতির অভিযান। ওই অভিযানে প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার করে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়। কিন্তু ইরান আর ভেনিজুয়েলা যে এক নয়, এই সাধারণ পার্থক্যটি বুঝতে ট্রাম্পের রণকৌশলে বড় ধরনের ঘাটতি ছিল। ইরানের শাসন ব্যবস্থা কোনো এক ব্যক্তির উপর দাঁড়িয়ে নেই, এটি একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো এবং আদর্শিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ফলে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলেও তেহরান ভেঙে পড়েনি, বরং তারা এখনো দক্ষ খেলোয়াড়ের মতো লড়াই করে যাচ্ছে। যুদ্ধক্ষেত্রে আমেরিকা ও ইসরায়েলের বিধ্বংসী শক্তির কাছে ইরান খুবই দুর্বল, কিন্তু ইরান যুদ্ধ করছে তার নিজস্ব কৌশলে, যাকে সামরিক ভাষায় বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। বিশ্লেষকদের মতে এ ধরনের যুদ্ধে দুর্বল পক্ষ সরাসরি লড়াই এড়িয়ে শক্তিশালী প্রতিপক্ষের দুর্বলতাকে কাজে লাগায়। মাত্র 1 মাসেই তারা বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে ফেলেছে, ড্রোনের মতো সস্তা প্রযুক্তি ব্যবহার করে পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছে, হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ বিচ্ছিন্ন করে ফেলেছে। ইরান যুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লক্ষ্য অনেক বেশি স্পষ্ট। তিনি গত 40 বছর ধরে যা চেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে তা বাস্তবায়ন করেছেন, অর্থাৎ ইরানকে সামরিকভাবে পঙ্গু করা। কিন্তু ইসরায়েলের আঞ্চলিক লক্ষ্য আর আমেরিকার বৈশ্বিক স্বার্থ সবসময় এক নয়। ডোনাল্ড ট্রাম্প যখন ফক্স রেডিওতে বলেন যে তিনি অনুভব করছেন যুদ্ধ দ্রুত শেষ হবে, তখন প্রশ্ন ওঠে, বাস্তবতা কি সত্যি তাই? হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা এবং লোহিত সাগরের নতুন সংকট ইঙ্গিত দিচ্ছে এই যুদ্ধ আরো দীর্ঘ ও রক্তক্ষয়ী হতে যাচ্ছে। এখন ট্রাম্পের সামনে দুটি পথ খোলা। এক, ইরানের কঠিন শর্ত মেনে একটি চুক্তিতে আসা, যা তার ইমেজের জন্য বড় ধাক্কা হতে পারে। 2, যুদ্ধ আরো বাড়িয়ে দেওয়া, যার পরিণতি হতে পারে দীর্ঘস্থায়ী সংঘাত। ইতিহাস বলে 1956 সালের সুয়েজ সংকটের পরে ব্রিটেন ও ফ্রান্স সামরিক লক্ষ্য অর্জন করলেও রাজনৈতিকভাবে পরাজিত হয়েছিল। সেটিই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের পতনের শুরু। তাহলে প্রশ্ন থেকেই যায়, চীনের সঙ্গে বৈশ্বিক আধিপত্য লড়াইয়ে যুক্তরাষ্ট্রের জন্য কি এই অপরিপক্ক যুদ্ধ হোয়াইট হাউসের পতনের পথ প্রস্তুত করছে?